নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গাজরের মিষ্টি বা এটা গাজরের রসবড়াও বলে। এই গাজরের রসবড়াটা বানাতে খুবই সহজ এবং বানানো খেতে খুব সুন্দর লাগে। এইটা বানাতে প্রথমেই লাগছে গাজর। আমি 4টে গাজর নিয়ে নিয়েছি, উপর থেকে ছুলে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। আর লাগবে হাফ কাপ দুধ, আর লাগবে 1 কাপ সুজি, 4টে এলাচ নিয়ে নিয়েছি, আর অবশ্যই খেজুরের গুড় লাগবে। এটা শীতের সময় খুব ভালো লাগে গন্ধটা। আর 1 টেবিল স্পুন ঘি লাগবে, আর সাদা তেল 1 বাটি আমি নিয়ে নিয়েছি, আর চিনি 100 গ্রামের মতো নিয়েছি। এরপর এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করব। প্রথমে আমি গাজরটাকে গ্রেড করে নেব। দেখতে পাচ্ছেন তো, একটা ছোট গ্রেটারে করে আমি খুব ঝিরিঝিরি করে গাজরটাকে রেডি করে নেব। এইভাবে পুরো গাজরটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াইটা চাপাবো গ্যাসের মধ্যে। এরপর একটা বড় চামচের 1 চামচ যে ঘিটা দেখিয়েছিলাম, সেই ঘিটা আপনারা চাইলে বেশি ঘিও দিতে পারেন। আমি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এরপর ঘিটা গলে গেলে আমি এর মধ্যে গাজর দেব। গাজরটা দিয়ে ভাজতে হবে যাতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। পুরো গাজরটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব যাতে গাজরের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে একটা সুন্দর একটা গন্ধ আসে। এই অবস্থায় আমি ভাজা হয়ে গেলে দুধটা যেটুকু নিয়েছিলাম সেটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি যে চিনিটা অল্প একটুখানি রেখেছিলাম সেই চিনিটা ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে মিষ্টি ভিতরগুলো যেন একটু মিষ্টি হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই অবস্থায় আমি সুজিটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে করে সুজি পুরো জলটা বা যে ময়েশ্চারাইজারটা আছে সেইটা যেন সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেয়। এই অবস্থায় আমি একটু কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্কটা অপশনাল, ওইটা আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, কিন্তু আমি কনডেন্স মিল্ক ছিল বলে আমি দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি একটা আলাদা জায়গায় একটু ঘি বুলিয়ে নিয়ে নিলাম, যাতে পাত্রের মধ্যে লেগে না যায়। এরপর আমি এই সম্পূর্ণ মণ্ডটাকে ওর মধ্যে ঢেলে নিলাম। এরপর এখন খুব গরম অবস্থায় মাখানো খুব কষ্ট, হাত পুড়ে যায়, তাই একটু ঠান্ডা হতে দিলাম। এরপর আমি ওইটাকে একটু মন্ড করে পাকিয়ে নেব। হাতে তেল বা ঘি দিয়ে আমি চ্যাপটা মতো শেপ দিলাম। আপনারা চাইলে যেমন খুশি শেপ দিতে পারেন। আর আমি একটা আলাদা জায়গায় 1 বাটি চিনি দিয়ে 2 বাটি জল দিয়ে আমি রসটা তৈরি করে রাখবো। আর এলাচ যে 4টে নিয়েছিলাম, ওই এলাচগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর রসটা তৈরি করার জন্য আমি অপেক্ষা করব। রসটা অলরেডি তৈরি হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। এই অবস্থায় আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে আমি আলাদা এটা সরিয়ে রাখবো। আমার রসটা তৈরি হয়ে আছে। এরপর আবার একটা তাওয়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব বেশি গরম হতে দেওয়া চলবে না, তেলটা অল্প গরম হলেই আমি ওইগুলো দিয়ে দেবো। এরপর গাজরের মিষ্টিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব লাল মতো করে। লাল রং এলে আমি এটা তুলে রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিলে এরপর আমার রেডি হয়ে গেছে। এত সুন্দর খেতে হয় এবং দেখতেও খুব সুন্দর। আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজ উপকরণ দিয়েই বানানো যায়। এবং বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।